কমানোটা সময় সাপেক্ষ ব্যাপার। একটা দেশের অর্থনৈতিক সক্ষমতা, উন্নয়নের ধরন ধারণ, তার যোগাযোগ ব্যবস্থা, তার রোড ট্রান্সপোর্টের ব্যবস্থা, সবকিছুর উপর নির্ভর করে বায়ু দূষণ। আমাদের আবার বাড়তি একটা চ্যালেঞ্জ, এবং তা হচ্ছে আমাদের বায়ু দূষণের 30 থেকে 35% আসে হচ্ছে বাইরের দেশ থেকে। তো যদি ওই 30 থেকে 35% আমাদের একটু সময়ও লাগে, বাকি যে ক্ষেত্রগুলো আছে 28% নাকি আসে পাওয়ার প্ল্যান্ট থেকে, সেটাও ধরে নিলাম যদি একটু সময়ও লাগে, বাকিগুলোতে উন্নতি করতে না পারার আমি আসলে কোনো কারণ দেখি না। সেই উন্নতি করার কারণ হিসাবে, সেই উন্নতি করার প্রচেষ্টা হিসেবে আমাদেরকে নিজেদের কিছু কাজ করতে হবে। সেখানের সাথে বিশ্ব ব্যাংকের এই প্রকল্পের কোনো সম্পর্ক নেই। কিন্তু বিশ্ব ব্যাংক যখন এই প্রকল্পের ধারণাটা আমার কাছে নিয়ে আসতো, তখন আমি তাদেরকে প্রথম বললাম যে তোমরা একটু প্লিজ জ্বালানির মানটা নিয়ে কাজ করো, কারণ জ্বালানির মান ঠিক রেখে আর রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি না করে ইউরো 2 দিয়েই যদি আমি বাস ট্রাক সব চালাতে চাই, তাহলে আমার বায়ুর মান আমি উন্নত করতে পারবো না। এখন রিফাইনারির সমস্যার সমাধান করেছে ভারত, দিল্লি করেছে, কিন্তু সেও মাঝে মধ্যে সেই আসলে বেশিরভাগ 1 নম্বর হয়, আমরা এখনো কখনো 1 কখনো 2 হই। আমি একটা ছোট গল্প বলি আপনাদেরকে। আজকে আমি সকালবেলা যখন সেক্রেটারিয়েটে যাই, তখন দেখি যে আমাদের হাইকোর্টের প্রাঙ্গণের বাইরে যে ফুটপাত, ওই পুরোটা ফুটপাতেই হচ্ছে সিমেন্ট, ইট এগুলো বিছিয়ে রাখা। এখন এইগুলো থেকে ধুলো উঠছে। এখন বায়ু দূষণের প্রকোপ কমানো আমাদের সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যতই সময় সাপেক্ষ হোক না কেন, আমরা প্রথম বছর কি করব, দ্বিতীয় বছর কি করব, তৃতীয় বছর কি করব, চতুর্থ বছর কি করব, এগুলো আমাদেরকে একদম ঠিক করে রাখতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, এবং সেই মোতাবেক কাজ করতে হবে, কারণ এটা আপনার আমার জীবনের মান কমিয়ে দিচ্ছে, আয়ু কমিয়ে দিচ্ছে, আমার আপনার সন্তানকে অসুস্থ করছে। আপনি মনে করেন এই 5 বছর থেকে 8 বছর যে আয়ু কমে, ওটা পাশের বাসার খালাম মায়ের, তা না, ওটা আসলে আপনার মায়ের। কাজে সেটা মনে করে আমাদেরকে কাজগুলো করতে হবে। সুখবরটা হচ্ছে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানটা, আর চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে আমাদের একটা সমন্বয় লাগে, তবে সেই সমন্বয়টাকেও অ্যাড্রেস করার আমরা চেষ্টা করছি। এখন হাইকোর্টের যে উদাহরণটা দিলাম, সেটা হলো যে আমি ফোন করে ডিওই থেকে ম্যাজিস্ট্রেট পাঠালাম, ডিওইর ম্যাজিস্ট্রেট গিয়ে তার কাজ করে আসলো, তারপরে আমার কাছে ফোন আসলো যেটা একটা সরকারি কাজ, আপনারা ফাইন করেন না। এখন এটা হচ্ছে আমাদের ল এনফোর্সমেন্টের স্ট্যান্ডার্ড, এটা ওর কাজ, এখানে ফাইন করেন না, এটা ওর কাজ, এটা ফাইন করেন না। দেশে তাহলে খালি পরিবেশে থাকুক, আর কিছু থাকতে হবে না। কিন্তু এইগুলোর উপরে আমাদেরকে আসলে উঠতে হবে। দেশে পরিবেশটাকে রাখতেই হবে। যদি পরিবেশটাকে না রেখে আর সব কিছু করেন, তাহলে ওই যে আয়ু কমবে আর এত করে লক্ষ লোক মারা যাবে। এখন বিশ্ব ব্যাংকের এই প্রজেক্টটা যখন বাস্তবায়িত হবে, আমি এই পাঠটুকু একটু ইংরেজিতে বলি। We have already implemented one project with support from the World Bank. People would come and ask me, what has improved in my air quality? Yes, you have a plan. Yes, you have air quality management rules. But what has improved in the air that I inhale? Is a question I'm faced with every day. So when this project is implemented, end of the day, I'll be asked the same question. So let this project be designed in a way that people see actual difference in the air quality. That my monitoring ability has increased, that is fine. But when I monitor and I say that it's very bad air, that does not take me anywhere. If I increase my monitoring ability and I say that yes, I have monitored the air quality from 30 stations, but all the 30 stations have given me a result that the air quality is as bad as it was 5 years back, that is not going to solve my problem. For that, I have to make the right economic decision. And the component of this project to have smart buses is that right economic decision. If there was more money, I would have requested the World Bank to include the local government agencies here, the 2 city corporations here,
and make sure that the roads of Dhaka are repaired round the year. Now, the Ministry of Environment or the Department of Environment cannot be controlling the air pollution that takes place in the airport road, in Chittagong Road and in Ashulia Road. The reason is, it is not for me to repair the roads, it is for them to repair the roads. So if they could also be included, so that the dust pollution, which is giving people a lot of suffering, if that could be included, if that could be addressed, then people would say we see some real progress. So the owner of the Brickfield Manufacturers Association is here. So from chimney we move to zigzag. From zigzag we move to hybrid Holfman. From that we move to auto. But my problem is not being solved. So it's also important that I sit and I review what changes I actually have made in the society. Just another piece of policy, another piece of plan will not satisfy the people. So the association president was very upset with me because I was dismantling some of the zigzag chimneys because there were complaints from the people. There is an area in Bangladesh, in Ramgoti, there they have 53 brick lines in one upazila. How would people survive there? Is it only for the government to take the responsibility? Does your association not have any responsibility to ensure that you don't give membership to 53 units from one upazila? Now, if I send my enforcement team, the laborers of the 53 brick clean manufacturing unit are instigated to come together and to attack my people. And that is what we have just seen 2-3 days back. This is totally unacceptable. If business has to continue, it has to continue by complying with law. Does it mean that a chalk bazaar polythene producers keep on producing 1 crore polythene bags every day, and if I send something that's a prohibited item, and if I send my officials to do the rightful thing, they attack him, and they actually cause grievous injury to him? Is this the law and order situation that we accept? Certainly not. So it is not only the government, it is the development partners, it is the business community. You all have to come forward in order to have an action plan that actually improves it for all of us. It's not only my children who are inhaling the poisonous air, it's your children also. And what's your responsibility? How do you define your responsibility as a business person? So we have to take tough economic decisions. We have to make sure that brick kilns that are emitting smoke and that's coming directly to Dhaka are restricted, limited, if required, stopped. If required, the fume that is coming out from the steel mills, they will be directed to shut down their operation for 2-3 months during the winter season. So we'll have to do all this. We have a friend who has designed a air pollution tracker, and that is helping us to trace the most polluting brick kilns that are there. We have to take care of the power plants. We have to monitor them much more efficiently, and that is why the monitoring capacity has a value. But we have to monitor where the pollution is actually taking place. We have to take tough economic decisions. The other day we decided that after May, 20 years old buses will not ply. But you know the tactics that these people adopt. And it seems everyone has a demand to be made by the interim government within this very limited period that we have. So I would urge that when we design this project, we design it in a way that, and the activity plan is drawn in a time-bound fashion, and people actually see results. Once we present them with the action plan, saying months and year, people would realize that it is a problem that you cannot fix in a day. But you have to fix it. You can't be saying that it can't be fixed in a day, and you can't delay it for 10 years. You have to have a plan, work on it together with people,
work on it together with other agencies and actually lead to some improvement in the air quality. If I can control the dust that is responsible for how many % of the air pollution? 13. I think industrial pollution. Let us target that. Let us do our bit of the task. So with these words, I would once again like to thank World Bank for helping us with this project. We all have to remember that this money is coming to us as loan. So we have to ensure highest accountability of our agencies in performing their duties. And since it's not coming as a grant, since it's a loan, we are accountable to our people for every single farthing that we spend. I hope Department of Environment will involve other agencies. While the World Bank project will not give you fund for everything that needs to be done, we have to actively engage in looking for development partners who will come forward to support more. Now that you have World Bank on board, others might also be interested. And we would also like World Bank to ensure that end of the day, the final product that comes reflects the actual need of the people and the country. Thank you very much. Thank you, Honorable Advisor, for your invaluable speech. বিশ্ব ব্যাংকের সহায়তায় এর আগেও আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করেছি। মানুষ আমাদেরকে যে প্রশ্নটা করে তা হচ্ছে এই প্রকল্পের সুফলটা আমরা কি পাচ্ছি। মানুষের কাছে আমাদের অ্যাকশন প্ল্যান, আমাদের প্রকল্প তখনই অর্থবহ হয়ে উঠবে যখন আমরা সেগুলো বাস্তবায়ন করে তাকে বলতে পারবো যে আগামী বছর আমরা বায়ু দূষণ 5% কমিয়েছি। বায়ু দূষণ একদিনে কমবে না এটাও যেমন সত্য, কিন্তু একদিনে কমবে না এই কথাটা তো আমরা গত 10 বছর যাবৎ বলে আসতেছি। আগামী 10 বছর আর এই কথা আমরা বলবো না। আমরা এমন একটা কর্মপরিকল্পনা করব সকলকে সাথে নিয়ে, সরকারের সকল সংশ্লিষ্ট অধিদপ্তরকে সাথে নিয়ে, যাতে করে আমরা বলতে পারি যে আগামী 1 বছরে আমরা 5% কমাবো, তারপরে আমরা 10% কমাবো। এভাবে করে আস্তে আস্তে কমিয়ে এটাকে আমরা একটা সহনশীল মাত্রায় নিয়ে আসবো। সেটা মোটেও অসম্ভব নয়। এখানে যে একটা প্রকল্পের কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে স্মার্ট বাস। আমাদের অনেক দিনের অভিযোগ যে পুরনো বাসগুলো রাস্তা থেকে সরছে না। আমরা তাদেরকে সময় দিয়েছি এবছরের মে পর্যন্ত, কিন্তু এবছরের মেয়ের পরে নতুন বাস তো লাগবে, কারণ এরা তো যাত্রী পরিবহন করছে। তাহলে তাদের জন্য বিকল্প বাসগুলো তো জ্বালানি সাশ্রয়ী, কম ধোঁয়া নির্গমন করবে এমন বাস তো আমাদের লাগবে। এই সাপোর্টটা যদি আমরা এখান থেকে পাই এটা একটা বড় পাওয়া হবে। ঢাকা শহরে প্রতিদিন সকালে যানজট লাগে, প্রত্যেকের বাচ্চাকে গাড়ি করে স্কুলে নিয়ে যাই। স্কুলগুলো যেগুলো আছে সেগুলোতে যদি আমরা বাস সিস্টেম চালু করতে পারি তাহলে নিঃসরণটা কমবে। আমাদের ভাঙা রাস্তা আমাদের ঠিক করতে হবে। বায়ুর মান আপনার উন্নত করতে সময় লাগলেও ধূলির প্রকোপ থেকে কি আমরা 2 বছরের মধ্যে নগরটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি না? সেটা তো অবশ্যই পারি। এই কথাটা ইংরেজিতে বলিনি, বাংলায় বলছি। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে রিকোয়েস্ট করব একটা হটলাইন চালু করতে, যেখানে এটা শুধু এই 4 মাসের জন্য, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, সেখানে কোনো এলাকার মানুষ যদি বলে যে আমার এলাকায় ধুলার প্রকোপ অত্যন্ত বেশি, সেই অভিযোগটা করলে আপনারা তাৎক্ষণিক যাবেন, গিয়ে দেখবেন। রাস্তা ভাঙা থাকলে সিটি কর্পোরেশনকে বলবেন, যদি গাছ লাগাতে হয় বন বিভাগকে বলবেন। এবার আমরা একটা পরিকল্পনা করেছি যে আমরা ঢাকার যত রোড ডিভাইডার আছে, যেগুলোর মধ্যে একটা গাছের পরে আরেকটা গাছ অনেক দূরে, মাঝখানে কোনো সবুজ নাই, ওই ধুলাগুলো উঠতে থাকে। যাত্রাবাড়িতে আপনি গিয়ে দেখবেন, ওইখানে আপনি পদ্মা ব্রিজেও যদি যান, পদ্মা ব্রিজের পাশের যে ঢালু জায়গা, ওখানে কিন্তু লাইন করে করে গাছ দিয়ে দেওয়ার কারণে ওই ঢালু জায়গা থেকে আর ধুলা উঠছে না। এটা যদি আমরা যাত্রাবাড়িতে করতে পারি, সেখানেও কিন্তু আমরা ধুলাটাকে কমাতে পারবো। আমাদের পুলিশকেও বলা হয়েছে যে ট্রাক এবং বালুবাহী জিনিসগুলো যখন আসে, ট্রাকগুলো ওরা ঢেকে আসে এটা নিশ্চিত করবেন। যাত্রাবাড়ির 2 পাশে আপনি দেখবেন 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে ধুলা আছে এবং ওগুলো রোল করতে থাকে। কাজে এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। স্থানীয় সরকারকে আমাদেরকে অনবোর্ডে নিতে হবে। আমাদের জন্য সুখবর হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক যেহেতু যোগ দিয়েছে, সাথে যদি আমরা অন্য দাতা সংস্থাও পাই, ঢাকা শহরের রাস্তাগুলোকে আমরা একটা কন্টিনিউয়াস রিপেয়ারিং এর মধ্যে রাখতে পারবো। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে এখনো কেন কাজ শুরু করেননি আপনারা।
তার একটা বড় কারণ হচ্ছে যে যারা রাস্তার কাজগুলো পেয়েছিল তাদের মধ্যে অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে পেয়ে গিয়ে আবার আমাদেরকে কাজগুলো শুরু করতে হবে। আশা করি ফেব্রুয়ারি মাসে আমরা কাজগুলো শুরু করতে পারবো। তো আমাদের এমন প্রকল্প লাগবে, এমন নীতি লাগবে যেটা বাস্তবায়নযোগ্য, যেটা আমরা সকলকে নিয়ে বাস্তবায়ন করব। জনগণকে যদি আমরা বুঝিয়ে বলি একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আলোকে, নিশ্চয়ই তারা আশ্বস্ত হবেন। এবং ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে আজকে যেটা বললাম, এটা একটা অনুশাসন। আগামী বছর যেন আমরা এই 4টা মাস যখন বায়ু দূষণের প্রকোপ অনেক বেশি থাকে, আমরা একটা হটলাইন চালু করি যেখানে মানুষ তার প্রবলেম রেজিস্টার করতে পারবে। একটা অভিযোগ হচ্ছে হটলাইনের ফোনের পর ফোন হয় কিন্তু কেউ ধরে না। যদি না ধরেন, শোনেন, ভয়েস মেসেজ রেকর্ড করবার অপশন রাখবেন। এই কথা শুনতে চাই না যে আপনারা ধরেন না, তার থেকে আপনারা রেকর্ড করার একটা সিস্টেম রাখবেন। যদি অন্য কাজের কারণে ধরতে নাও পারেন, তাহলে তারা রেকর্ডটা পরে শুনে আমরা যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এবছর কিন্তু আমরা একটা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছি। নানাবিধ কারণে, আর্থিক বলেন, প্রশাসনিক বলেন, সেই টাস্ক ফোর্স যেভাবে কাজ করার কথা সেভাবে করতে পারিনি। কিন্তু এই টাস্ক ফোর্স আমরা 31শে মার্চ পর্যন্ত করে দিয়েছিলাম। এটার আমরা আরো মেয়াদ বাড়িয়ে দিব। আগামী বছর যেন ওই ধূলি প্রকোপ থেকে আমরা নগরবাসীকে বাঁচাতে পারি, সেটার আমাদের একটা অবশ্যই উদ্দেশ্য থাকবে। ধন্যবাদ সকলকে।